এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হওয়াতে মেয়েকে কিস করে আদর করলেন একজন বাবা। মেয়েকে অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্য, আর বাবাকে অভিনন্দন মেয়েকে এইভাবে কিস করার জন্য। বাবা মেয়ের এই ভালোবাসা দেখার পর জনগণের ডায়লগ, এসএসসিতে মেয়ে এ প্লাস পাইছে কিনা জানি না, তবে মেয়ে আর বাবার ভালোবাসা পুরাই 100-তে 100। আঙ্কেল, এটা বাংলাদেশ, তাই মেয়েকে এইভাবে ভালোবাসা দেওয়াটা একদমই ঠিক না। এই ভালোবাসাটা দেওয়ার দরকার ছিল মেয়ের আম্মুকে। আবার কিছু কিছু শিক্ষার্থীরা তাহাজ্জুদের নামাজে বসে আছিল পুরো 4 দিন শুধু ফেল করার ভয়ে। আর যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় ফেল করছে তারা হইতেছে গিয়ে চিরভাগী। তোমারও লাগি। আসলেই ভাই, এই অভাগীদের নিয়ে আমার কিছু বলার নাই, কারণ তারা লেখাপড়া না করলে ফেল করবো, এটাই স্বাভাবিক। কি রাগ করলেন? শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন ভাইয়ের উচিত ছিল এসএসসি পরীক্ষায় এবার পাশের হার দেওয়ার দরকার ছিল 99%। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে পোলাপানে সারাদিন টিকটক করতো, তাই পোলাপানে ভালো রেজাল্ট করবে না এটা আমি আগেই জানতাম। এটাই বাস্তব। এখন যারা এসএসসি পরীক্ষায় ফেল করছেন তারা চাইলে শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন ভাইয়ের পদত্যাগ করিয়ে আমার শিক্ষামন্ত্রী বানিয়ে দিতে পারেন। তার বিনিময়ে আমি 2027 সালের পরীক্ষায় পাশের হার দেব 99%। কি বলছিস তুই? আমি একদম ঠিক কথা বলছি। তার বিনিময়ে আপনাকে প্রতিবন্ধীদের মতো টিকটক করা বাদ দিতে হবে, তাহলে আমি পাশের হার দেব 99%। সারা বছর আপনি পড়াশোনা বাদ দিয়ে নেতার পিছনে ঘুরবেন আর সোশ্যাল মিডিয়াতে এসে বন্ডামি করবেন, তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আমার চ্যাটার বাল। সব রেজাল্ট ভালো আছে, সবগুলোতে আলহামদুলিল্লাহ প্লাস, বাট একটাতে হইছে এ ফার্স্টে। সব বিষয়ে এ প্লাস আর এক বিষয়ে ফেল, মানে এটা আসলে খুব দুঃখজনক বিষয়। চিরভাগী তোমারও লাগি। তবে শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন ভাই এই কাজটা একদমই ঠিক করে নাই, যেখানে পাশের হার মাত্র 63%। আমার মনে হয় অনেক কারণ আছে। চলেন কারণটা আমরা হেলিকপ্টার মিলন ভাইয়ের কাছ থেকেই জাইনে আসি। যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো চিন্তা করছি না। অতএব আমি চিন্তা আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো। আমার কাছে মনে হয় 2027 সাল পর্যন্ত যদি হেলিকপ্টার মিলন ভাই যদি শিক্ষামন্ত্রী থাকে, তাহলে হয়তো পাশের হার আরো কমাই দিতে পারে, 55 থেকে 60% হইতে পারে। যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো চিন্তা করছি না। যারা লেখাপড়া করবা না, টিকটক করবা, বন্ডামি করবা, তাদের জন্য শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন ভাই ভাবে না। অবশ্যই একটা কথাই বলতে চাই, প্রতিবন্ধীদের মতো টিকটক করা বাদ দিয়ে, বন্ডামি করা বাদ দিয়ে, নেতার পিছনে না ঘুরে মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা যদি করতে মন না চায় তাহলে একটা বিয়ে করো।